আসসালামু আলাইকুম। আমি শেফ মার্লিনস ফুড চ্যালেঞ্জে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রসমালাই। রসমালাইটা কিন্তু গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কিভাবে আমি 1 কেজি রসমালাই তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের আজকে আমি শেয়ার করব। এবং এই রেসিপিটা তৈরি করার পর আপনি আর কখনো রসমালাই কিনে খাবেন না, এবং যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই। তো চলুন দেখে নেই। প্রথমে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এবার আমি নেব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন বেকিং পাউডার আর গুঁড়া দুধটাকে একটু মিশিয়ে নেব। এবার আমি নিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ঘিটার সঙ্গে আমি গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মেশাবো, যেন কোথাও ঘিটা না থাকে, পুরোটাই যেন গুঁড়া দুধের সাথে মিশে যায়। এভাবে আমি যেভাবে মেশাচ্ছি প্রণালীটা একটু দেখে নিন। ঠিক এইভাবে মিশিয়ে নেবেন, দুধ আর ঘি যেন সব জায়গায় ভালোভাবে মিশে যায়। এখন মিশিয়ে নেওয়ার পরে আমি একটা ডিম নিয়েছি। 1 কাপের জন্য একটা ডিমই যথেষ্ট। একটা ডিম আমি একটু গুলে নিয়েছি। গুলে আমি এই গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশাতে থাকবেন, দেখবেন একটা নরম ডো তৈরি হয়েছে। ডোটা শক্ত হবে না, নরম একটা ডো হবে। আমি 5 মিনিট ডোটাকে রেখে দেব। এখন আমি যে পাত্রে মিষ্টিটা তৈরি করে রাখবো সেই পাত্রে একটু ঘি লাগিয়ে নেব, আর আমার 2 হাতে খুব ভালোভাবে ঘি লাগিয়ে নেব যাতে মিষ্টিটা হাতে না লেগে যায়। এবং মিষ্টিটা যদি হাতে ঘি না লাগানো হয় তাহলে মিষ্টিটা কিন্তু ক্র্যাক এসে যাবে, তাই অবশ্যই হাতে ঘি লাগিয়ে নিতে হবে। দেখেন ছোট ছোট মিষ্টি তৈরি করছি আমি। মিষ্টিগুলো কিন্তু খুব বড় করবেন না, রসমালাই যেহেতু ছোটই হয় তাই এভাবে ছোট ছোট মিষ্টি তৈরি করবেন। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। দেখেন কতগুলো মিষ্টি হয়েছে। এখন আমি একটা প্যানে 1 লিটার দুধ থেকে 1 কাপ দুধ তুলে রাখলাম। তার মধ্যে 2টা এলাচ দিলাম, আর দিলাম 1/2 কাপ চিনি। এবার এটাকে একটু জাল দিয়ে নেব, কিন্তু খেয়াল রাখবো যে প্রথম বলক উঠলেই কিন্তু আমি এতে মিষ্টিটা দিয়ে দিব। যখন প্রথম বলক উঠবে, দুধটা কিন্তু জাল দেওয়া দুধ না, এই দুধটা যখনই প্রথম বলক উঠবে তখনই আমি মিষ্টিগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। এখন আমার চুলার তাপ থাকবে হাই হিটে। আমি প্রথম 10 মিনিট হাই হিটে রান্না করব। আপনারা আমার যেটা আমি করছি বা বলছি এটা ফলো করলে দেখবেন আপনাদের মিষ্টিটাও পারফেক্ট হবে। এখন আমি এটাকে ঢেকে রান্না করব। যখনই ঝাঁক আসবে তখন এটা মুখটা খুলে দিতে হবে, আবার ঢেকে দিতে হবে। আবার যখন দুধটা উপরে উঠে আসবে তখনই মুখটা খুলে দিবেন। আপনি এটা কাছ থেকে সরা যাবে না, এবং সবসময় খেয়াল রাখতে হবে ঢেকে দিতে হবে, আবার তুলে দিতে হবে। এইভাবে আমি 10 মিনিট এরকমই করতে থাকবো। কিন্তু এটা দেখবেন যে যদি নাড়তে হয় তাহলে হাঁড়িটা ধরে একটু নেড়ে নিব, আমি চামচ দিয়ে এটাকে নাড়ব না। এভাবে আমি 10 মিনিট পুরো 10 মিনিট আমি এইভাবে এই দুধটাকে আর মিষ্টিটাকে জাল দিব। এখন কিন্তু আমার চুলাটা হাই হিটে আছে। দেখেন 10 মিনিট জাল দেওয়ার পরে মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। আমি যে ছোট মিষ্টিগুলো দিয়েছিলাম সেগুলো কতটা বড় হয়ে গেছে। এবার আমি মিডিয়াম টু লো হিটে আরও 5 মিনিট জাল করব। আবারও আমি ঢেকে জাল করছি। যখনই দুধটা উপরে উঠে আসবে তখন আবার আমি ঢাকনাটা তুলে নিব। এভাবেই আমি আরও 5 মিনিট এটাকে জাল দিব। এখন কিন্তু আমার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে আছে। দেখেন মাশাআল্লাহ মিষ্টিগুলো কতটা বড় হয়ে গেছে, এবং দুধটা কিন্তু অনেকটা কমে গেছে। এভাবে আমি 5 মিনিট জাল করে নিচ্ছি। আমার চুলার আঁচটা দেখেছেন। এখন আমি মালাই তৈরি করব। আমি যে 1 কাপ দুধ তুলে রেখেছিলাম 1 লিটার থেকে, সেই 1 কাপ দুধের মধ্যে 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিলাম। দিয়ে এখন আমি দুধের মালাইটা তৈরি করে নিব।
গুঁড়া দুধটা দিয়ে এভাবে গুঁড়া দুধটা ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে জাল দিতে থাকবো। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে দুধটা নিচে লেগে যেতে পারে। এভাবে নাড়তে থাকবো আর জাল দিব। যখন দুধটা দেখবেন একটা পর্যায়ে আসবে, দুধটা খুব ঘন হয়ে যাবে, মালাইয়ের মতো মালাই হয়ে যাবে, তখন দেখেন এটা কিন্তু মালাইয়ের মতো হয়ে গেছে। এটা আর জাল দেওয়ার প্রয়োজন নাই। দেখেন এটা একটা ঘন মালাই তৈরি হয়েছে। এখন আমি যে মিষ্টিটা জাল দিয়ে রেখেছি, এই মিষ্টির ভিতর পুরো মালাইটাকে আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে এটা 1 থেকে 2 মিনিট একটু জাল করে নিব। 1 থেকে 2 মিনিট, খুব বেশি সময় না। 1-2 মিনিট জাল করে নিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। আমি চেষ্টা করব 10 থেকে 12 ঘন্টা ঢেকে রাখতে। যদি গরমকাল হয় তাহলে কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে, আর শীতকাল হলে বাইরে রাখলেও অসুবিধা নেই। দেখেন মিষ্টিগুলো একটাও কিন্তু চুপসে যায়নি। আমি 12 ঘন্টা ফ্রিজে রাখার পরে দেখেন আমার মিষ্টিগুলো যেরকম হয়েছে ঠিক সেরকমই আছে। একটা মিষ্টিও চুপসে যায়নি, একটা মিষ্টিও ভেঙে যায়নি, যেমন মিষ্টি তেমনই আছে। তো চলুন আপনাদের আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। মিষ্টিগুলো যেমন সফট হয়েছে, তো সেরকম খেতেও সুস্বাদু হয়েছে। দেখেন মিষ্টির ভিতরটা কতটা জালিদার হয়েছে। মিষ্টি এরকম জালিদার হলে বুঝতে পারবেন যে আপনার মিষ্টিটা পারফেক্ট হয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।